সাবিত্রী রানী। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করতি বাচনং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা তদানি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মनं চিদমহং। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্মিন দুঃখ ভাগবতে। পৃথিবীর সকল লোক সুখী হোক, সকলে সুখ মঙ্গল লাভ করুক, ইহা যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠিক হয়, ঠিক করে আবার সেই বৃষ্টি হয়। আপনারা দেখেছেন যে অনেক বৃষ্টি হয়েছিল, এটা ধান কাটার পরে থেকে শুরু করে। আবার আমাদের প্রথম প্রান্তিক মোল্লা আগ্রাম ইউনিয়ন পরিষদ এবং উপস্থিত রয়েছে আমার শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার ছাত্রছাত্রী মায়েরা, অভিভাবক মন্ডলী, সবাইকে। মায়েদের এবং অভিভাবকদের অনেক ভূমিকা পালন করতে হয়। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই তিনজনই একটি শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাই কিন্তু আমি বলেছি আমার বাবার জন্মস্থান, এখানে আপনারা যারা বসে আছেন প্রায় আমার পুরাতন ভাবে আত্মীয় শরীর। সেজন্য স্কুলে আমার অনেক মাথা ব্যথা। এখানকার বাচ্চারা ভালো রেজাল্ট করলে তাদের তারা লেখে সেটা খেয়েছে। যদি তোমরা রিডিং করতে পারো তাহলে তোমরা কি প্রশ্ন পাবো করাবো। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, আমি ম্যাডামদের সাথে শেয়ার করেছি। ছাত্রছাত্রীদের মায়েরা সকলকে আমার শ্রেণীগত আদাব এবং শুভেচ্ছা। ভালো আছেন আপনারা সবাই? কথা আমার সেটা হচ্ছে ম্যাডামকে শিক্ষার মান উন্নয়নের জন্য মা এবং অভিভাবক সমাবেশের আয়োজন। তো অত্র আয়োজনে সম্মানিত সভাপতি মোহাম্মদ বাড়ি চেয়ারম্যান, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও সুপ্রিয় অভিভাবক মা ও বোনেরা এবং ভাইয়েরা, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আমিও ভালো আছি। হাই বাবা, আপনার ছেলেটা দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজিতে একটা কথা আছে, মাদার ইজ এ মোস্ট টিচার বেটার দ্যান 100 টিচার। 100 শিক্ষকের চেয়ে মা হচ্ছে বড় শিক্ষক। মা যদি সন্তানকে বলে বাবা ওই বার্সারের ওই পাশে যায় না, ওখানে ভূত আছে, ভূত, আর এমনি যদি দর্শনে বলে না অনেক কিছুই নাই ওখানে যাস না, ওই সন্তান বলবে না আমার মা বলেছে ওখানে ভূত আছে, আমাকে ওখানে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কুমার শুনছেন? যারা মাটির কাজ, মাটিতে হাড়ি পাতিল বানায়, কুমার ছিলেন আপনারা? কুমার যদি মাটি ছেলে, কাদা ছেলে যদি তৈজসপত্র তৈরি করতে পারে, হাড়ি পাতিল, এখন কুমারদের তৈরি মাটির আসবাবপত্র বিদেশে রপ্তানি হচ্ছে। কুমার যদি মাটি ছেলে হাড়ি পাতিল তৈরি করতে পারে, আপনি আপনার কোমলমতি সন্তানকে কেন মানুষ করতে পারবেন না? কেন তাকে ছেড়ে আপনার মতো করে গড়ে তুলতে পারবেন না? আপনি চান আপনার সন্তান ডাক্তার হোক, অথবা আপনার সন্তান উকিল হোক, অথবা আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনি মনে মনে চান, কিন্তু বাস্তবে চান না। কারণ আপনি যদি বাস্তবে চাইতেন, আপনার সন্তানকে আপনি আদর করেন,
তাহলে আপনার সন্তানকে যদি আপনি আদর করে থাকেন, আপনি আদর করে তার মুখে একটা চুমু খান, অন্তত 7 দিনে একবার হলে একটা চুমু খান। চুমু খাওয়াটা মুখ্য উদ্দেশ্য না, ওটা স্নেহের প্রকাশ না। আপনি চুমু খাবেন, আপনার ছেলে সিগারেট কিংবা বিড়ি আসক্ত হয়েছে কিনা, সিগারেট বা বিড়ির গন্ধ তার মুখে আসে কিনা। আমি বহু অভিভাবককে বলেছি, তার মধ্যে 2-4 জন এসে বলেছে বাবা বিড়ির গন্ধ আসে। আমরা রাস্তায় থাকি, আমরা দেখি কোন সন্তান সিগারেট খায়, কোন সন্তান বিড়ি খায়। আমরা কমপ্লেন করলে আপনারা বলেন না আমার সন্তান খায় না। ক্লাস 4-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, ক্লাস 5-এ পড়ে, ওই সন্তান যদি এখনই সিগারেট খায়, ওই আর একটা কি জানি নাম আসছে, দীপ নাকি কি বলে, যেটা টানলে ধোঁয়া বের হয়, স্কুলে নিয়ে আসে, ওই ছেলেরা স্কুলে নিয়ে আসে। এ খবর আমার কাছে আছে, আমি যদি 2-4 জনকে ডাক দেই, ওরা বলবো অমুকে নিয়ে আসছিল। স্কুলে নিয়ে আসে, ক্লাসে বসে টানে। যদি একটানা 7 বছরে ভেব টানে, ক্যান্সার অবধারিত। আপনার সন্তান ক্যান্সারে মারা যাক, এটাকে আপনারা চান? যদি না চান তাহলে আমি যেটা বলি, আদর করে মুখে চুমু খান, দেখেন সন্তানের মুখ দিয়ে বিড়ির গন্ধ আসে কিনা। আজ স্কুল থেকে ব্যাট উঠে গেছে, ব্যাট। যদি আপনার সন্তানকে একটা চড় দেয় কিংবা একটা বাড়ি দেয়, আপনার অভিভাবকরা চলে আসেন, আমার সন্তানকে আমি শাসন করব, মাস্টাররা কিছু শাসন করবে। এই যে ব্যাট উঠে যাওয়ার পর এই সন্তানরা কেমন বেদক হয়েছে জানেন? আমি ছোট্ট একটা গল্প বলি। এক রাজা একটা বানর পুষত, বানর। আমরা বানর ছিলেন তো? এক রাজা একটা বানর পুষত। প্রতিদিন রাজ দরবারে বসার আগে ওই বানরের পাশার মধ্যে একটা করে বাড়ি দিত। বানর লাভ দিয়ে যা রাজ দরবারের গেটের উপরে ভদ্রভাবে বসে থাকতো, নড়াচড়া করতো না। এখন রাজ সবাই বলতেছে, হে রাজা মশাই, ও একটা অবলা প্রাণী, ওরা কেন প্রতিদিন বাড়ি দেন? তখন রাজা বলতেছে, আমি তোমাদেরকে মুখে আনসার দেব না, আমি কাজে দেখাবো কেন বাড়ি দেই। পরের দিন যখন রাজ দরবারে বসেছে, রাজা বানরকে আর বাড়ি দেয় নাই। বানর যেখানে বসে থাকার কথা সেখান থেকে না বসে এসে রাজ দরবারের মাঝখানে এসে বসেছে। তারপরের দিন বানরকে আর বাড়ি দেয় নাই। বানর আস্তে আস্তে রাজার পায়ের কাছে এসে বসেছে। তারপরের দিন বাড়ি দেয় নাই। বানর এসে রাজা ফুরার মধ্যে বসেছে। তারপরের দিন বাড়ি দেয় নাই। বানর রাজার কাঁধে উঠে বসেছে। তারপরের দিন বাড়ি দেয় নাই। বানর কাঁধে বসে রাজার কান ধরে টান শুরু করে দিয়েছে। কারণ ওর কাজ হলো বাদরামি। তখন রাজা যখন আবার একটা বাড়ি দিচ্ছে, আবার জাগার বানর জায়গায় গিয়ে বসেছে। এই সমস্ত পোলাপানের তো এখনো জ্ঞান হয় নাই। এদেরকে শাসন করতে হলে ব্যাট দেখাতে হবে। ব্যাট না দেখালে এরা শাসন হবে না। এরা মাস্টারদের কাঁধে উঠে বসেছে। মাস্টাররা ধমক দিলে শুনে না। আমরা মাস্টারদেরকে বলে আপনাদের কন্ট্রোলিং পাওয়ার নাই, শোনাইতে পারেন না। এখানে ক্লাস শুরু হয়েছে, ক্লাসে না এসে মাঠের মধ্যে বল খেলতেছে। প্রতিদিন বল খেলতেছে মাঠের মধ্যে। যদি 10 জন প্লেয়ার মাঠে বল খেলে, আর যারা ক্লাসে বসে আছে তাদের মনে তো বলে চলে গেছে। ক্লাসে বসে আছে সত্য, কিন্তু ওই বলের মধ্যে চলে গেছে। তারাও এখান থেকে বের হয়ে বলের দিকে তাদের সব খেয়াল। তাহলে ওই বল বন্ধ করতে হইলে এই বানরের মতো বাড়ি দিতে হবে, তবে বল বন্ধ হবে না। এই যে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে একটা গ্রুপ আছে, তারা এই মাঠে ফুটবল খেলে। কারো কোনো কমান্ড মানি না। তাহলে সে যে ভিজে ফুটবল খেলতেছে, ভিজে কাপড়ে বাড়ি যায় না? আপনারা দেখেন না বাড়ি গেছে? কেউ শাসন করেন না।
দু একজনের ধমক দিলে ওটা তাদেরকে কাদা পানি ছিটিয়ে দেয়, যাই তো না কাদা পানি ছিটিয়ে দেয়। একদিন বৃষ্টির মধ্যে আমি নূর মোহাম্মদের দোকানে বসা, নূর মোহাম্মদ ধমকাইতেছে শুনে না, হাজি সাহেব ধমক দিতে, হাজি সাহেবের জানলা দিয়ে নিয়ে পানি দেয়। আমি নূর মোহাম্মদের যে পতাকার বাস ছিল ওইটা নিয়ে আমি মাঠে নামছি, নাই আমি মাঠে বাস নিয়ে আসতেছি, তা আমাকে ভয় পায় না, আছে দাঁড়িয়ে হাতটা পানি মারলাম, 4-5 মিনিট লাগিয়ে গেল, তখন করুন। যদি পারি যে আপনাদেরকে বলে থাকে চেয়ারম্যান মারছে, আপনারা চেয়ারম্যানের প্রতি খুশি হবেন, কিন্তু কেন মারছে? মারা উচিত ছিল আপনাদের, আপনারা মারেন না, মারি আমি তো আপনাদের হয়ে আমি এখানে শাসন করব না। আমি কেন শাসন করব? আমার একটি মাত্র মেয়ে, তিনি আজ সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়তেছে, পিএইচডি করতেছে, মেয়ে জামাই পিএইচডি করতেছে, বিশ্বের সবচেয়ে বড় ডিগ্রি। দেখবেন আমার মেয়েকে দেখেন চীন সরকার সম্বর্ধনা দিয়েছে, যদি আপনারা দেখতে চান আমি দেখাই। আমার মেয়ে আজ পিএইচডি চান্স পাইছে, ওখানে ভর্তি হয়েছে, সরকারি কলেজে পড়াশোনা করতেছে। সন্তানের জন্য আপনারা আশা করেন না? অভিভাবক ইনি হচ্ছেন মেন অভিভাবক। মূলত হচ্ছে যে এইটার কারণে আজকে এই স্কুলে আসা, এই বিদ্যালয়ে আসা, মা অভিভাবক সমাবেশ। মায়ের কাছে মেয়ে 7 টাকা চাইছে, নাই মা দান শুদ্ধ করতেছিল, মাকে ভবিষ্যতে ডাক্তার হবে, যদি মাদক আসক্ত হয়ে পড়ে আপনাকে তো দেন, লিখিত দেন, আমি সেফ কাস্টডি পাঠিয়ে দেবো। ছোট থেকে অফিসার আমার কথা রেখেছে, ক্ষমা করে দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার যদি এরকম কিছু ঘটে আমি কি থানায় যাইতে পারবো? আমি থানায় যাইতে পারবো না, যাবো না। যদি আপনারা দায়িত্ব নিয়ে পড়াতে পারেন তাহলে পড়াবেন, আর যদি মনে করেন যে আমরা দায়িত্ব নিয়ে পড়াতে পারবো না, স্বেচ্ছায় আপনারা বদলির ফেয়ার দেন, আমরা বদলে করে দেবো, এখানে আপনাদের দরকার নাই। আপনাদের আমরা সার্বিক সহযোগিতা করবো, যদি আপনারা শক্ত থাকেন। আপনার পোলাপানকে পিটাবেন, যদি কোনো গার্জেন আসে আমাকে দেখে দিবেন, যদি বেতনে করে পিটাবেন, বেতনাই যাই কি হয়েছে আমি বেতের পারমিশন দিলাম, আপনার বেত আনবেন, পিটাবেন, মানুষ করবেন। সামনে যে বৃত্তি পরীক্ষা, আমি দেখবো এই স্কুলে যে কয়টা বৃত্তি পায়, যদি বৃত্তি না পায় আমি ফুল স্টাফকে এখান থেকে বদলি করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমি চাই এখানে পড়াশোনা হোক, এখানে পড়াশোনা হোক, আপনারা সেদিকে লক্ষ্য রাখেন না। আপনাদের সন্তান রাস্তায় যে ফুটবল খেলে আপনারা তাদেরকে দৌড়ে আনতে পারেন না, কেন আনতে পারেন না? বাচ্চার মাকে নিয়ে আসবে ওখান থেকে, আপনারা আনবেন, লাঠি নিয়ে যাবেন, পিড়াইতে পিড়াইতে রুমে নিয়ে আসবেন। তাতে যদি কোনো অভিভাবক এসে আপনার নামে কমপ্লেন করে আমি সেটা দেখবো। তবে মানুষ করতে হবে, অমানুষ এখানে মানুষ করার কারিগর আপনারা। আপনারা যদি মানুষ করতে না পারেন আপনাদের দরকার নেই আমাদের। এই স্কুলে এক সময় সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সেকেন্ড ক্লাস করেছিল, আজ স্কুলের কোনো পজিশনই নাই। কেন নাই? আপনাদের কারণে নয়, আমি বলবো। আপনারা চিন্তা করেন মাস গেলে বেতন পাবো, পোলাপান যেখানে করি সেখানে তো পারো। 1938 সালে ছাপড়াগড় ছিল, ছাপড়াগড়, সেই ছাপড়াগড়ে থেকে ডক্টর মফিজুদ্দিন, যিনি যশোর বোর্ডের বোর্ড কন্ট্রোলার ছিলেন, যিনি প্রাইমারি এডুকেশন বোর্ডের ডাইরেক্টর ছিলেন, তিনি বোর্ডের মধ্যে সেকেন্ড প্লেস করছিল, ম্যাট্রিকে আইএসসিতে সে ফার্স্ট প্লেস করছিল। তার রেজাল্ট থেকে ওই সময়কার শিক্ষামন্ত্রী ডক্টর আমজাদ হোসেন তাকে নিয়ে যায়, বিলাত থেকে তাকে ডক্টরের ডিগ্রি করিয়ে আনে এবং তার মেয়েকে দিয়ে দেয়। সেই মফিজুদ্দিনের পরে আমি এই অধম দ্বিতীয়বার ফার্স্ট ডিভিশন পেয়েছি 1982 সালে, যেটা ওই সময় ডিভিশন ছিল বহুত কঠিন জিনিস। আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। এই স্কুলের ছাত্র, এই স্কুলের ছাত্র, আমার ওয়াইফ এই স্কুলের ছাত্র, সর্বপ্রথম বারাবসা গ্রামে অ্যাকাউন্টিং মাস্টার্স করেছে এবং সরকারি চাকরি করেছে। এই গ্রামে বর্তমানে এই স্কুলের ছাত্র কম পক্ষে 30 জন আছে মাস্টার ডিগ্রি, 30 জন মাস্টার ডিগ্রি আছে। তাহলে বর্তমান যা পজিশন দেখতেছি, মাস্টার ডিগ্রি তো দূরের কথা, কারিগরি স্কুলে যায় ক্লাস 5-এর পোলাপান, অত্যন্ত দুঃখের বিষয়। হেডমাস্টার বলে গেছে ক্লাস 5-এর পোলাপান যদি রিডিং করতে পারে তাহলে পাস করে দিবে। কারিগরি স্কুল আর কলেজে যাই, ওখানে যাই দেখি। এর জন্য আমি আপনাদের অভিভাবকদের বলছি, ছেলেদের বাসায় একটু বসাবেন, হাতের লেখাটা দেখাবেন, হাতের লেখা কি লিখলো, লিখতে পারলো কিনা।
আমি মনে করি এখন প্রত্যেকটা মা শিক্ষিত, এই জন্য কম বেশি। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একটু বসবেন, সন্ধ্যার পরে বসবেন। কোনো বাচ্চা যেন সন্ধ্যার পরে রাস্তাঘাটে না থাকে, কোনো দোকানপাটে না যায়, গ্রুপে না চলে। এইটুকু আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।